আশা করি বন্ধু সব ভালো আছেন। দেখতে পাচ্ছেন থাম্বনেলে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্যাটি অনেকের হয়ে থাকে অথবা হয়েছে। যাদের এই সমস্যাটি হয়নি গ্যারান্টি নেই তাদের এই সমস্যাটি কখনো হবে না। তবে এই সমস্যাটা কীভাবে হলে আপনারা সলভ করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সফটওয়্যার মিসিং হলে সফটওয়্যার কী এবং কখন এই সমস্যাটি হয়ে থাকে, যারা নতুন আছেন এবং পুরাতন আছেন অনেকের এই সমস্যাটি সলভ করতে হয়। যারা পারেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম প্রোগ্রাম যে সফটওয়্যারগুলো করা থাকে মেমোরি এসিতে, সেগুলো অনেক সময় উধাও হয়ে যায়। এরকম উধাও হয়ে গেলে কিভাবে সমাধান করবেন, কোন কোন পার্টস আপনাদের দেখা উচিত, সব কিছু বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, টেনে টেনে দেখবেন না, গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি আমাকে উৎসাহ দিন, তত বেশি ভিডিও পাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে এরকম আমাদের কিন্তু ব্লু স্ক্রিন আসে, কিন্তু যে মেনুটা আমাদের আসার কথা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে একটি টিভিতে দেখা যাচ্ছে মেনু। তো মেনুতে যে আসার কথা এটা কিন্তু অনেক টিভিতে আসে না। এই সমস্যা অনেকে পড়ছেন অথবা সামনে পড়তে পারেন, সেই জন্য মূলত আজকের ভিডিওটি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যখন চ্যানেল চেঞ্জ করি তখন যে আমাদের নাম্বার আসে 1 2 3, আবার যখন আমরা চান সাউন্ডটা যখন বাড়াই কমাই তখন কিন্তু এরকম একটা লেভেল আসে সাউন্ডের। তো এইটা যদি না থাকে, উদাও হয়ে যায়, তাহলে আপনারা কোন বিষয়গুলো দেখবেন? আর এইরকম সমস্যা হলে চ্যানেল সমস্যা হবে, এটাই স্বাভাবিক। এখানে একটি মেমোরি আইসি রয়েছে। আপনারা জানেন যে অনেকেই জানেন যে মেমোরি আইসি থাকে, মেমোরি আইসির ভিতরে যে সফটওয়্যার থাকে, সফটওয়্যারগুলো মিসিং হয়ে গেলে এরকম সমস্যা হয়। আবার মেমোরি আইসি যদি সমস্যা থাকে এরকম সমস্যা হয়। মেমোরি আইসি থেকে যদি আমাদের আউটপুট ইনপুট সিগন্যাল না আসে এরকম সমস্যা হয়। তবে এরকম যদি আপনাদের সমস্যা হয় তাহলে যে বিষয়গুলো আপনারা নজর রাখবেন, প্রথমে আপনারা মেমোরি আইসিটি আপনারা অনেকের দ্বারা যাদের ফ্ল্যাশ আছে অবশ্যই এটা ফ্ল্যাশ করা যায়। আমি ফ্ল্যাশ নিয়ে সামনে ভিডিও দিব। তো এটা ডিভাইসে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে এইগুলো সফটওয়্যার করা যায়। তো অনেকে আমাকে কমেন্ট করছেন, তো সফটওয়্যার কীভাবে করতে হয় সামনে ভিডিও থাকবে। তো এরকম যদি মেমোরি আইসিতে সমস্যা থাকে মেমোরি আইসিটা আপনারা চেঞ্জ করবেন। এরপরও যদি না হয় তাহলে আপনাদের দেখতে হবে এখানে আমাদের 5 ভোল্ট আছে কিনা। মেমোরি আইসিতে 5 ভোল্ট থাকবে, এই সাইডে আমাদের গ্রাউন্ড কালেকশন থাকবে, আর এখানে আমাদের 5 ভোল্ট 3.3 ভোল্ট 4 ভোল্ট যেটা আমাদের জঙ্গলকে সিগন্যাল পাঠায়। এটার ভিতরে প্রোগ্রাম করা আছে। যখন আমরা কোনো চ্যানেল চেঞ্জ করি বা চ্যানেলগুলো যে সেভ থাকে সেটাই মেমোরি আইসির ভিতরেই থাকে, আমরা সাধারণত জানি। তো মেমোরি আইসি থেকে যদি ভোল্টেজ এখানে আউটপুট করে, এখানে দেখেন বিভিন্ন যে দেখেন যে আমাদের জঙ্গল আইসিতে গেছে। তো এখানে 56 নম্বর পিনে, এখানে 56 নম্বর পিনে আছে, 57 নম্বর পিনে জড়িত আছে, এবং এখানে আরও একটি পিনে জড়িত আছে, এবং এখানে একটি ক্যাপাসিটার রয়েছে। তো এগুলোর সাথে যদি আমাদের বিচ্ছিন্ন থাকে সার্ভিস, মেমোরি আইসি থেকে যদি আমাদের জঙ্গল আইসির আউটপুট ইনপুট যদি বিচ্ছিন্ন থাকে তাহলে এই সমস্যাটি হতে পারে। আমাদের এখান থেকে যে মেমোরি আইসিতে যে তথ্য থাকে বা চ্যানেল থাকে, যে প্রোগ্রাম করা থাকে, এটা কিন্তু আবার জঙ্গলকে সিগন্যাল পাঠায়। তো এই মেমোরি আইসি যদি পরিবর্তন করেন তাতেও যদি না হয় তাহলে এখানে কিছু ভোল্টেজ আছে, যেটা এই যে দেখেন 57 নাম্বার 56 নাম্বার পিনে আমাদের জড়িত হয়েছে। এই ভোল্টেজগুলো আপনারা দেখবেন। এরপরও যদি আপনাদের এইরকম ব্লু স্ক্রিন আসে, যদি মেনু না আসে, তাহলে আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা ভোল্টেজ চেক করবেন, মেমোরি আইসি চেক করবেন। এরপরও যদি না হয় তাহলে সিস্টেম আইসি চেক করবেন, সিস্টেম আইসি আপনারা চেঞ্জ করবেন। তো এরকম সমস্যা হলে সিস্টেম আইসিতেও আমাদের সমস্যা হতে থাকে, কারণ সবগুলো সেকশনে প্রত্যেকটা সেকশনের সাথে জঙ্গল আইসির কিন্তু আমাদের কিন্তু সম্পর্ক রয়েছে। তো জঙ্গল আইসি যদি মিস করে তাহলেও কিন্তু আমাদের এই সমস্যাটি হতে পারে। তাহলে এখানে আপনারা আইসিটি চেঞ্জ করে দিবেন। এখন অনেকে প্রশ্ন থাকে যে এখানে আমাদের বিভিন্ন ধরনের আইসি থাকে, যেমন ধরেন 8895। এখন এখানে আপনার 8895 নাই, এখানে আপনি তাহলে কোনটা লাগাতে পারেন? 8895 আর 8873 একই সেম। তো 8895 জায়গায় 8873 আপনারা লাগাতে পারেন, এতেই আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। এখানে যদি আপনাদের সমস্যার সমাধান যদি না হয় তাহলে জঙ্গল আইসিটা চেঞ্জ করবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আর জঙ্গল আইসিতে সাধারণত এখানে টাচ করলে বিভিন্ন রেসপন্স আছে স্ক্রিনে, বা জঙ্গল আইসির ওই সাইডে আমাদের যদি হাত দিই তাহলে জঙ্গল আইসিটা যদি মিডিয়াম গরম থাকে তাহলে ভালো, আর যদি অতিরিক্ত হিট থাকে তাহলে এটি খারাপ। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো জঙ্গলে আপনারা এটা জঙ্গল আইসিটা চেঞ্জ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ক্রিনে এখানে কিন্তু আমাদের মেনু দেখা যায়। তো মেনু যদি দেখা যায় আর এখানে যদি জঙ্গল আইসি চেঞ্জ করি, জঙ্গল আইসি অথবা মেমোরি আইসি যদি চেঞ্জ করা হয় তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের স্ক্রিনে যে মেনু কিন্তু উপরে দেখা যায় বেশি বা পাশে দেখা যায় বেশি, এগুলো কিন্তু ঠিক থাকবে না। এটা ডিফল্ট থাকে, ডিফল্ট মানে স্বাভাবিক পর্যায়ে। আমাদের ফ্যাক্টরি সেটিং করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে এই যে স্ক্রিনে দেখেন ফ্যাক্টরি সেটিং কীভাবে করতে হয়। ফ্যাক্টরি সেটিং মূলত আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন যে আমাদের রিমোট, তো এখানে এই যে রিমোটগুলো আসলে কমন রিমোট। তো এখানে এই যে সিধা আছে, সিধাটা প্রেস করলে আপনারা এরকম ফ্যাক্টরি সেটিং স্ক্রিনে দেখা যাবে। তো উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের
ভি দেওয়া আছে বা এইচ দেওয়া আছে, এগুলো মূলত আমাদের হাইট বাড়ানো কমানো এবং ভার্টিক্যাল বাড়ানো কমানো, পাশে বাড়ানো কমানো, এটা দিয়ে মূলত ফ্যাক্টরি সেটিং করে। তো অনেকে প্রশ্ন করছে ফ্যাক্টরি সেটিং কীভাবে করে। তো এখানে আপনারা রিমোটগুলো আপনারা পেস করবেন, পেস করলে এরকম ফ্যাক্টরি সেটিং আসবে, দুইটা চাপ দেওয়ার পর এখানে ভি এইচ এরকম আসবে। তো এটা সামনে সামনে আপনারা যারা না পারবেন তারা বাড়াতে থাকবেন, কমাতে থাকবেন, তাহলে দেখবেন পাশ থেকে কমছে, নাহলে উপর থেকে কমছে। তো মেমোরি আইসি জঙ্গল আইসি চেঞ্জ করার পর সাধারণত এটা ডিফল্ট থাকে, তারপর আপনাদের ফ্যাক্টরি সেটিং করতে হবে। নতুন যারা সার্কিট কেনেন তাদেরকেও ফ্যাক্টরি সেটিং করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত আবার একটি নতুন পর্ব নিয়ে আসছি, সেটি হলো এই সার্কিটগুলো আপনারা যদি কিনতে চান তাহলে কোন বিষয়গুলো নজর রাখবেন, কোন সার্কিটগুলো কেনা উচিত, কোনটা ভালো মন্দ, এ নিয়ে বিস্তারিত সামনে একটি ভিডিও আসবে, এটা আমাকে বারবার কমেন্ট করে থাকেন। আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।